আমি পেলিংয়ে চলে যাব। আমাদের গাড়ি ফুয়েল আপ করে নিয়েছি অলরেডি, অল সেট। চলো। সন্তুদেরকে পুলিশে আবার ধরেছে, করতে ও মানছিল না। ও বললো যে অ্যাজ এ লয়ার আমিও আপনাকে বলছি আমি জানি বিষয়টা, কিন্তু যদি আমাদের নিচে থেকে আটকাতো তাহলে আমরা ছেড়ে দিতাম। পেলিংয়ে এন্ট্রি করছে, যে পেলিং গেট। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের হচ্ছে 5th ডে। তো আজকে আমরা গ্যাংটক থেকে পেলিং যাচ্ছি। তো আমার গাড়িতে দেখতে পেলে তোমরা এই যে কি অবস্থা, ওয়েল্ডিং করা হচ্ছে। কেননা ওয়েল্ডিং বারবার এই পিছনে যে টপ বক্সের যে র্যাকটা যে বারবার ভেঙে যাচ্ছে। কলকাতা থেকে আসার সময় শিলিগুড়িতে ভেঙে গেছিলো, আবার এখন গ্যাংটকে ভেঙে গেল। তো এটা ভালো, একদম মেটেরিয়ালটা ভালো, সরু পাইপ দিয়ে বানানো, আর ওয়েটটাও বেশি হয়েছে, সে বারবার ভেঙে যাচ্ছে। সকাল সকাল বেরোতে এরকম হয়ে গেল। চলো যাই হোক, এনিওয়ে হোপ ফর দ্য বেস্ট, সব কিছুই ভালো হবে, কোনো অসুবিধা নেই। এগিয়ে যাই, এখন পেলিং উদ্দেশ্যে যাবো। পরে আমরা ব্রেকফাস্ট করে নেবো। লেটস গো। আমরা পেলিং এর রাস্তায় একটু ব্রেকফাস্ট করছি। আমরা খাচ্ছি হচ্ছে ম্যাগি। তো প্রচন্ড জোর খিদে পেয়েছিল, অনেকক্ষণ ধরে খাইনি। এখন প্রিয়াঙ্কাও ম্যাগি, আমরা সবাই ম্যাগি খাচ্ছি, আর কিছু এখন অপশন নেই খাবো। হ্যাঁ ঠিক আছে, কিছুই তো ছিল না, তো আমরা ম্যাগি খাচ্ছি। তো চলো ম্যাগি ফ্যাগি খেয়ে এখন আবার আমরা রাইড শুরু করবো। এখন কখন দাঁড়াবো কোনো ঠিক নেই। प्रोसेस वाओ, कौन सा क्लास में हो? 8 वाओ। और तुम क्या इस होटल का मैनेजर हो? मैनेजर से भी वर्कर लग रहे हो तुम। हाँ अच्छा अच्छा ठीक है। और तुमको स्टिकर मिला है? दिखा दो एक बार स्टिकर तो। ठीक है, ओके वेरी गुड। चैनल को सब्सक्राइब कर देना, प्रीविक राइडर लिखने से आ जाएगा यूट्यूब में। আর এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। তো খুবই আন্টির ব্যবহার ভালো। তো দিদি কা তো দিদি শর্মা রা আবি সোচো। সো আমরা এখানে একটা স্টিকার মেরে দিচ্ছি। সো আমাদের গাড়ি ফুয়েল আপ করে নিয়েছি অলরেডি, অল সেট। চলো। এই ব্লগে তোমরা দেখতে পাবে গ্যাংটক থেকে পেলিং যাওয়ার রাস্তা, এক্সপিরিয়েন্স সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর সেই জন্য স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ব্লগ এবং আপকামিং ব্লগ দুটোই ডেডিকেটেড ফর পেলিং। সো পেলিংয়ের বিভিন্ন জায়গায় ডেস্টিনেশনগুলোকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো, সব জায়গায় কভার করার চেষ্টা করব। চলো তাহলে, আজকে আমাদের যাত্রা তো শুরু হয়েই গেছে। আশা করছি টাইমে পৌঁছে যাব এবং তোমাদেরকে পেলিংয়ের ভিউগুলোকে দেখাবো। এবং ততক্ষণ তোমরা মোটো ব্লগটা এনজয় করো, রাস্তা এনজয় করো, আর এই দুধারে এই সুন্দর সুন্দর মাউন্টেন্সগুলোর ভিউকে এনজয় করো। লেটস গো। ছাড়লো, ছেড়েছে সন্তুদেরকে পুলিশে আবার ধরেছে নাম্বার প্লেটটার জন্য। গ্যাংটকের মোড়ে আমরা আছি, দেখি কি বলছে নাম্বার প্লেট। তো আমরা নর্থ সিকিমে যেই রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম সেই রাস্তা দিয়ে আবার আমরা ইস্ট সিকিমের দিকে যাচ্ছি। সেখানে দুটো রাস্তা ডিভাইডেড হয়েছে, একটা চলে যাচ্ছে গ্যাংটক, একটা চলে যাচ্ছে পেলিং। ভাইকে বলেছিলাম যে অরিজিনাল নাম্বার প্লেটটা অবশ্যই থাকতে হবে, এটা গভর্নমেন্টের নিয়ম। ও আমার উপরে গিয়ে না কিচ্ছু হবে না, এই জন্য এখানে লাগানো। আমি ভেবেছিলাম যে অরিজিনালটা নিয়ে রেখেও দেবো। আচ্ছা, ঠিক সেটাই হলো, ধরলো বলে এসব চলবে না এখানে। হ্যাঁ, তো অরিজিনালটাই লাগাতে হবে। তো বলে অনেক রিকোয়েস্ট করতে করতে ও মানছিল না। ও বললো যে অ্যাজ এ লয়ার আমিও আপনাকে বলছি আমি জানি বিষয়টা, কিন্তু যদি আমাদের নিচে থেকে আটকাতো তাহলে আমরা ছেড়ে দিতাম, মানে আমরা বানিয়ে নিতাম বা কোনো কিছু একটা ব্যবস্থা করতাম। কিন্তু কেউ আটকায় নে, ওখানে সব পাস করে দিয়েছে, আমরা ঘুরে চলে এসেছি। কিন্তু এখানে রিটার্ন করার সময় বসে না কি করবো, ঠিক আছে রিকোয়েস্ট করছি ছেড়ে দিন, নেক্সট টাইম থেকে হবে না। ওরা বললো ঠিক আছে অ্যাজ এ টুরিস্ট আমরা ছেড়ে দিচ্ছি, নেক্সট টাইম এটা করবে না। ওকে ওকে, তোমরা শুনলে বিষয়টা। তো এরপর থেকে যারা তোমরা আসো এরকম কিন্তু স্টিকার একদমই চলবে না। ওকে, তো অরিজিনাল নাম্বার প্লেটটা মাস্ট, তোমরা এটা খেয়াল রাখবে। এরকম নাম্বার প্লেট কিন্তু তোমরা করবে না, যেটা গভর্নমেন্ট থেকে আছে ওটাই কিন্তু অ্যালাউ আছে। বন্ধুরা, পেলিং এর রাস্তা অবস্থাটা খুবই খারাপ। कितना दूर तक ऐसा रास्ता मिलेगा?
ও পুরো উঠছি, ক্লাইম করছি, পুরো রাস্তা খারাপ, পুরোটাই অফরোড। ও বাহ, বলতে বলতে ভালো রাস্তায় উঠে পড়েছি। আমরা ভালো রাস্তা পেয়ে গুগল ম্যাপ থেকে আসছি। দেখো বন্ধুরা, গুগল ম্যাপের ভরসা কোথা দিয়ে আছে, কোনো রাস্তা নেই, এই ব্লক, এই হচ্ছে গুগল ম্যাপ। দেখো গুগল মাতাজির অবস্থা। ও সিরিয়াসলি, আঙ্কেল যে আমাদেরকে রাস্তা বললো, আমাদেরকে আবার নিচে নামতে হবে, তো আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, আবার আমাদেরকে ডাউনে নামতে হবে। গুগল ম্যাপ আমাদেরকে পুরো ফাঁসিয়ে দিয়েছে, এতটা অফরোড আমরা উঠলাম কষ্ট করে, আবার নিচে নামতে হবে। রোড ইয়ার, এই হচ্ছে রাস্তার কন্ডিশন। এখানে বাঁধ তৈরি হচ্ছে, জানি না, এই রাস্তাটা প্রচণ্ড অফরোড, ধরে ল্যান্ডস্লাইড। ওরে বাপরে, স্ট্রাগল করার পর, হয়তো অফরোডিং করার পর আমরা ন্যাশনাল হাইওয়ে টু চলো এবার দেখা যাক কতটা রাস্তা ভালো আছে এরকম। লেটস গো। তো সত্যি বন্ধুরা বলতে, এই রাস্তাটা যে শুরুতে যে স্ট্রাগলটা করলাম অফরোডিংটা, তারপরে এত সুন্দর একটা রাস্তা উপহার আমাদেরকে সিকিম দেবে বলে আমি আশা করতে পারিনি। আমি ফার্স্ট টাইম এই রোডে আমি রাইড করছি, আর এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। দারুণ সিনিক বিউটি আছে রাস্তাতে, সত্যি মন ভরে যাচ্ছে। রাস্তার ধারে ধারে ল্যান্ডস্লাইড একটু একটু আছে, আর ঝর্ণাও আছে, সব রকম অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। চলো, ল্যান্ডস্লাইড হয়ে কি অবস্থা হয়ে গেছে এই জায়গাটা দেখো। সুন্দর সুন্দর ওয়াটারফলস দেখতে পাবে তোমরা, আর সত্যি এই রাস্তাটাকে আরো সুন্দর করে তুলছে এই ওয়াটারফলস গুলো। কি দারুণ লাগছে দেখো ওয়াটারফলসটা। এরকম আগে অনেক ওয়াটারফলস আমরা পাবো। পেলিং, লা বাংলা, এগুলো হচ্ছে ওয়াটারফলসের জন্য অনেক ফেমাস। এন্টারিং লা বাংলা। সো এখানে আমরা লাঞ্চ করবো। কোন দিকে যাবো? হ্যালো, খেয়েছো? তো এখানে আমরা লাঞ্চ করব। হ্যাঁ, বসি না। আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, মাটন ফ্রাইড রাইস আর চিকেন কারি। দেখো কেমন লাগে। কেমন ভালো? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা আবার আমাদের যাত্রাকে শুরু করছি। এই হোটেল থেকে, এই রেস্টুরেন্ট থেকে আমরা খেলাম, রায়াজ রেস্টুরেন্ট। সো চলো, লেটস গো। এই লা বাংলার যে ল্যান্ডস্কেপগুলো এতটাই সুন্দর, এতটাই মন মুগ্ধকর, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। তোমরা যারা এসেছো তারা হয়তো জানো, কিন্তু যারা আসোনি তারা প্লিজ একবার হলেও লা বাংলাকে ভিজিট করো। এত সুন্দর ভ্যালি, এত সুন্দর যে পরিবেশ হতে পারে এই হিল স্টেশন, সত্যি আমি ফার্স্ট টাইম এসে আমার তো খুব ভালো লেগেছে। তোমরা আসো। সো আমরা এখন লা বাংলা থেকে আমরা পেলিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছি। আমাদের এখান থেকে আমাদের যে হোটেল আছে সেটা ডিস্টেন্স হচ্ছে 39 কিলোমিটার। আর গুগল ম্যাপ বলছে 154 মিনিটস আমাদের এখান থেকে সময় লাগবে। রাস্তা ভালো আছে, আশা করছি খুব তাড়াতাড়ি টাইম মতন পৌঁছাতে পারবো। এবার জানি না, পাহাড়ি রাস্তা তো আমরা জানো যে কখন ভালো কখন খারাপ, বলতে বলতেই চলে এলো অফ রোড।
এটাই হচ্ছে, জানি না কেন যতবারই আমি বলছি যে রাস্তা ভালো তারপরেই অফ রোড চলে আসছে। এবার থেকে আর বলবো না যে রাস্তা ভালো, এই ভালো খারাপ মিশিয়ে আমরা পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশনে। চলো। অ্যাডভেঞ্চারাস রোড বন্ধুরা, মানে কখনো ভালো কখনো এতটাই খারাপ, কখনো ভালো কখনো খারাপ। যেমন খারাপ তো খুবই খারাপ। তো আমরা লেকশিপ, এই যে মোড়টা দেখছো এটা হচ্ছে লেকশিপ থেকে আবার আমরা উপর দিকে উঠে যাবো। এত সুন্দর লাগছে জায়গাটা, গাছের পাতাগুলো দেখো পুরো লাল। পেলিং এ এন্ট্রি করছে, যে পেলিং গেট। সো আমরা পেলিং এ এন্ট্রি করে গেছি। সো এখান থেকে আমাদের হোটেল আর 1.69 কিলোমিটার। 4:30 বেজেই গেল। তো আমরা ভাবছিলাম কয়েকটা জায়গা ভিজিট করে নেব, কিন্তু সন্তুর একটু চাপ হয়ে গেছে, মানে প্রেশার এসে গেছে, বুঝতে পারছো, অন্যরকম চাপ এসে গেছে। সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি হোটেলে পৌঁছে। ও ভিউ দেখো, সব ক্লান্তি মিটিয়ে দিচ্ছে। ও সিরিয়াসলি অনেক অফরোড, অনেক স্ট্রাগল, অনেক রাস্তা পর আমরা ফাইনালি পৌঁছালাম পেলিংয়ে। ওয়েলকাম টু পেলিং কায়া। সো কেমন লাগছে তোমার রাইড করে? খুব ভালো। ভালো। সন্তুর প্রেসার এসে গেছে খুব জোরে, এই জন্য আমরা কোথাও দাঁড়াতে পারলাম না। হ্যাঁ, কোথায় প্রেসার, কোন প্রেসার এসছে? ব্রেক পিছে কি সামনে? ये पीछे का ये क्या बोलता है इसको, जो प्लेट बा ও আচ্ছা আচ্ছা, प्लेट कम हो गया था। ঠিক হ্যাঁ, আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল আরিয়ান। চলো চেকিং করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। লেটস গো। সো ফাইনালি আমরা রুমে ঢুকে পড়েছি। শরীর অনেক ক্লান্ত, অনেকটা রাইড হয়েছে, অ্যাপ্রক্সিমেট 110 কিলোমিটার আমরা রাইড করেছি। সো আমরা এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে দেবো, কারণ কোনো ভিউ পয়েন্ট আজকে তো যেতে পারবো না, কারণ অন্ধকার হয়ে গেছে বাইরে। জাস্ট একটু মার্কেটটা দেখবো, কালকে আমরা সাইট সিনের জন্য প্ল্যানিং করব। সো এখানে আজকের ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে জুড়ে থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা, বাই বাই।